ঘরেতে আবারও সব কিছু বাড়ন্ত সেই আগের সপ্তাহে এনেছিলাম, আবারও আজকে এনে নিলাম। আজকে হলো শুক্রবার, সন্ধ্যাবেলায় আলু পেঁয়াজ সব দিয়েছে। তিতলি কার মধ্যে? সবই এর মধ্যে। ও হ্যাঁ, আসলে কিচ্ছু বার করা হয়নি, বার করব, দেখাচ্ছি। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। কিন্তু আমাদের বাড়িতে সব সময় কেউ না কেউ একজন অসুস্থ হতেই থাকে। একবার আমার মেয়ে, একবার ওর বাবা, একবার আমি, একবার বোঝো, একবার মানি। এখন আমরা দুজনে একটু ঠিক আছি, চা বানাচ্ছি। গ্যাসটা আস্তে করে দিলাম। আবার বোঝোটা আবার অসুস্থ হয়ে পড়েছে, মানে ওরও পেটটা গন্ডগোল করছে। তো ডাক্তারকে ফোন করলাম, ওষুধ লিখে দিলেন। উনি আসতে পারবেন না, হয়তো 2 দিন পরে আসবেন দেখতে। যদি ঠিক না হয় তাহলে আবার বলবো আসতে। আপাতত ওর জন্য ওষুধ লিখে দিয়েছিল, সেগুলো নিয়ে আসলাম। ওকে একটা খাওয়ালাম, আবার একটু পরে খাওয়াবো ওষুধ। তো এই যে জিনিসগুলো আনলাম, ঘরে কিচ্ছু ছিল না। ওর বাবা তো কিছু এনেই দেয় না, কাজে যায় আর আসে, ব্যাস। কী করে কীভাবে কি চলছে কিচ্ছু দেখার নাম নেই। আমিও বলা ছেড়ে দিয়েছি, আমার আর ভাল লাগে না। আমার নিজেরই মনে হয় দূর কোথাও চলে যাই, যাওয়ারও উপায় নেই। তো যাই হোক, এখন চাটা একটু খেয়ে নিই। বাইরে থেকে এসেছি, ঠান্ডা। বাইরে, ঘরের ভেতরে অত ঠান্ডা নেই, যে নাইটি পরে রয়েছি। বাইরে গেলাম, বাইরে বেশ ঠান্ডা, ভালো ঠান্ডা। তো ঠিক আছে, এখান থেকে আজকের ভিডিও শুরু করলাম। তোমাদেরকে দেখাবো, সেরকম আমি বেশিরভাগ এগুলোই দেখাই, কী কী শপিং করলাম, গ্রসারি, সেইগুলো। তো ঠিক আছে, আমি আগে চা খেয়ে নিই, তারপরে বোঝোকেও দেখি খাওয়াবো ওষুধ, তারপর জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ও হ্যাঁ, আরও পরে দেখাচ্ছি সবই। তো এই যে 2 ব্যাগ ভর্তি ব্লিঙ্কিট থেকে জিনিস অর্ডার করে নিয়েছি। ওই যে বললাম, আমার হাজব্যান্ড তো কিছু এনেই দেয় না, সেই জন্য আমিও তো আনা সম্ভব নয়, তাই ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দিই। বাবা 8-10 মিনিটের মধ্যে বাড়ি দিয়ে যায়, নিশ্চিন্ত। আর হ্যাঁ, ওই যে বললাম, বোঝোর জন্য ওষুধ আনতে গেছিলাম, তো সেইখান থেকে বলছি, ওষুধ আনতে গেছিলাম। তো ওষুধ আনতে গিয়ে শুধু খালি হাতে ফেরত আসবো, তো ঘরে তো সেরকম সবজিও ছিল না। তো সেই জন্য কয়েকটা সবজি হাতে করে নিয়ে এলাম। এই যে অনেক দিন খাওয়া হয়নি বেগুন, ওর বাবা তো আনেই না, কবে থেকে বেগুন খাই না। তো এই যে বেগুন নিয়ে আসলাম, ফ্রেশ একদম সবজি। আর এই যে করলা নিয়ে আসলাম, আর বার করে আর এনেছি। এই যে এর মধ্যে আছে একদম, এই দেখো, ফ্রেশ ধনেপাতা, কি সুন্দর। ওর বাবাকে যে আনতে ভালো সবজি, মানে ওর বাবা নাকি খুঁজে পায় না, কত সুন্দর ফ্রেশ ওর বাবা নিয়ে আসে। পচা, আমার মনে হয় যেন কুড়িয়ে কাড়িয়ে নিয়ে আসছে, এমন সবজি নিয়ে আসে। অথচ দাম কিন্তু বলে ভালোই, বলে এত টাকা নিয়েছে। অথচ মনে হয় সবজিগুলো দেখে মনে হয় যেন ফেলে দেওয়া, কুড়িয়ে কাড়িয়ে এখান ওখান থেকে কুড়িয়ে কাড়িয়ে নিয়ে এসে। যে ফুলকপিটাও দেখো কত সুন্দর ফ্রেশ, একদম দেখাতে পারলাম না। আর এই যে মূলো শাক একদম কচি, মানে একদমই দেখো মূলো সেরকম হয়নি। এই রকম কচি শাক খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। মানে এই রকম কচি শাকগুলো স্বাস্থ্যের পক্ষে নাকি কিসের জন্য, এমনি কিডনির জন্য মানে খাওয়া ভালো। কারণ আমার হাজব্যান্ড আগে খেত, ডাক্তার বলেছিল যে এরকম এই ধরনের কচি মূলো শাক খেতে, তো তখন খেত। এরকম কচি শাক একদম, মানে মূলো হয়নি কি মূলো হয়েছে একদম ছোটো ওরকম দেখে নিয়ে আসতো, ব্যাস। সেরকম কিছু আনিনি, ওই ওষুধ আনতে গেছিলাম তো। আর হ্যাঁ, আরেকটা জানি কী এনেছি, কলা এনেছি, দেখাচ্ছি। হ্যাঁ, এই যে কলাও, আমি কাঁঠালি কলাও কবে থেকে খাই না। ওর বাবাকে আনতে বললো, ওর বাবা আনে এরকম, ঠিক বিশ্বাস করবে না, এইরকম আঙুলের মতো সরু কলা। ওর বাবা নাকি পায় না, বলে নাকি নেই, পাওয়া যায় না, আসলে আনবে না। অথচ দাম কিন্তু একই, বলে এত টাকা নিয়েছে। এই যে আমি নিয়ে আসলাম, দেখো, এই যে বুঝতেই পারছো কত মোটা কলা, কাঁঠালি কলা। যা দাম তাই, 70 টাকা ডর্জন কি 80 টাকা ডর্জন নেয়। 80 টাকা চায়, 70 টাকা বললে দেয়। তো এই বেশি আনিনি, অল্প কটাই এনেছি, 5খানা।
এই ছড়াটা তো 5খানা ছিল, 5খানাই নিয়ে আসলাম। ব্যাস ব্যাস এই ধোয়া এটা কড়াটা এখানে রয়েছে, তোলা হয়নি। এই যে এটা তুলে নেবো, মানে বসতে আর পাচ্ছি না। বিকালে একটু বসেছি, ভাবলাম আজকে একটু ভিডিও বানাবো। কয়েকটা জিনিস কিনেছিলাম, সেগুলো ভিডিও আর করতে পারছি না। এই যে দুধ ছিল, দুধটা অনেক দিন হয়ে গেল, তা আমি খেলাম। আর যে একটুখানি ছিল, বিকালে চা করে খেয়ে নিয়েছি আজকে এই দুধটা দিয়ে। আর এই যে হাড্ডি গুড্ডি বিড়াল ফিড়াল আছে, আমাদেরকে দিতে, মানে ওদেরকে দিতে দিতে লাগে। আর এই খাবার আজকে কি রান্না করেছি সেটাই দেখায়নি। আজকে রান্না করেছিলাম ডিমের ঝাল বা ডিমের মশলা, একদম হালকা করে, দেখতে লাল লাগলেও কিন্তু মানে ঝাল দিইনি, মানে ওপর না লঙ্কা, ডালের মধ্যে কয়েকটা লঙ্কা, 4খানা লঙ্কা আমি ছেড়ে দিয়েছিলাম, ওই লঙ্কাগুলোই মেখে আমি খেয়েছি। দুপুরে একটা খেয়েছি, এখন আরও 3টে দেখাচ্ছে। ডালটা আজকে দারুণ হয়েছে, আদা আর রসুন দিয়ে বাগার দিয়েছিলাম, আদা রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়েছিলাম। আর এই যে ভাত আছে, একটু পরে ভাত খেয়ে নেবো। ভাত খাওয়ার কিন্তু টাইম হয়ে গেছে, কিন্তু তার আগে ভাবলাম এই ভিডিওটা করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। কারণ ওই যে বোঝার জন্য দেরি হয়ে গেল, ওকে নিয়ে ওষুধ আনলাম, খাওয়ালাম, তো খাওয়া দাওয়া মানে তারপরে ভিডিও একটা আপলোড করলাম। ফোনের স্পেসও খেয়ে নিচ্ছে, সেগুলো আবার ছবিগুলো ডিলিট করলাম। তারপরে এবার এখানে এগুলো করি, তো পটপট তোমাদের দেখিয়ে নিই, নাহলে আবার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে ফোনের, বেশি স্টোরেজ নেই তো ফোনটাতে। তো ঢেলে নিয়ে এগুলো তারপর তোমাদেরকে দেখাই নাকি। এই যে না এমনি করেই বারবার করে করে দেখাই। এই যে একটা, আমার ফোনটা বড্ড ডিস্টার্ব করছে, হেজি হেজি আসে। একটা নিয়েছি কী বলে, প্রাণ টোস্ট, একটা আমুলিয়া, দুধ একদমই নেই, সেই জন্য আজকে ওই লিকুইড দুধ দিয়ে বিকালে চা করেছিলাম। একটা সফোলা অয়েল রান্নার, আর যে লিটিল হার্ট বিস্কিট। এই মানে ঘরের জিনিস, আর প্লাস টুকিটাকি আমাদের বোঝোর, মানে আমার খাবার, বোঝোর খাবার, মেয়ের খাবার, মানির খাবার, সব খাবার দাবারই আর কি, খাওয়ার জন্যই তো বাঁচার জন্য খাওয়া। এইগুলো হলো মানির, এগুলো মেয়ের। এই যে সাবান, বিস্কিট, পাঁপড়, বিস্কিট, এগুলো মেয়ের খাবার সন্ধ্যেবেলাকার। ব্যাস এক ব্যাগ খালি হয়ে গেল। এবার এটা ইয়ে করে দিই, সরিয়ে দিই। ওরে বাপরে ভারী আছে, দুটো বার নিয়েছিলাম, আর একটা কোটা আছে হয়তো তলায়, দেখি একটু একটু করে বার করতে থাকি। তো বোঝো আর মানির খাবারগুলো আলাদা করে নিই, ওদেরগুলো সাইডে থাক, এগুলো আমাদের। আর এই যে সাবানটাও সাইডে রাখি। এই যে লিটিল হার্ট বিস্কুট দুটো, একটা আমুল বাটার। ও মাই গড, হাত থেকে ফোনটা পড়ে গেছিলো, তাই এবার তুলে নিয়ে মুছে নিলাম। আর এই যে ওয়াফেলস, এগুলো সব মেয়ের খাবার। আর এই যে জিরা, গোটা জিরে, গোটা 5 ফোড়ন, একটা বাসন মাজার ভিমবার, এই যে জ্যাম মেয়ের রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই যে একটা ওয়েফার, কী বলে এটাকে, ওয়েফারই তো বলে, এটাও মেয়ের নিয়ে নিলাম। একদিনে তো সবার খাওয়া হয় না, এখন এটা মোটামুটি আবার 1 সপ্তাহ 10 দিন মতো এসব খাবার খাবে, টিফিন নিয়ে যায়। এখন অবশ্য কদিন ছুটি আছে, খেতে লাগে না। আর এই যে চা পাতাও মানে এই অল্প আছে। এই যে আরেকটা দুটো বান নিয়েছি, কালকে সকালে দুজনে খাবো। আর এই যে জাগেরি পাউডার ছিল, মানে অল্প আছে, তো নিয়েই রাখলাম, কারণ আবার পরে আবার একখানা এটা অর্ডার করবো নাকি, 2 দিন পরেই আবার শেষ হয়ে যাবে মানে। আর এই যে এটা এগুলো বোঝো আর মানির খাবার দাবার, দেখাচ্ছি কতটা আছে মানে দরকারি জিনিস। এই যে চা পাতাও এইটুকুনি আছে,
এটা সেদিনকে ওই এমনি এই মানে মেয়েকে আনতে গেছিলাম, তখন ওখানে মুদিখানা থেকে 25 টাকার একটা প্যাকেট নিয়ে এসেছিলাম। তো ওইটুকুনি আছে, দেখো দুধের কৌটোটা, দুধ শেষ, একদমই নেই। আর এই যে জাগেরি পাউডারও এইটুকুনি আছে, ওই জন্য নিয়েই নিলাম। তো চলো দেখাই এবার বাকিগুলো। এখন জাগেরি পাউডার দিয়ে, এখন অনেক দিন হলোই জাগেরি পাউডার দিয়ে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে এখন। আর এই যে বাউলি নিয়েছিলাম দুটো, একটা আজকে বিকেলবেলায় চা দিয়ে খেলাম। বনটাই খেতে ইচ্ছা করছিল, কিন্তু অনেক টাইম হয়ে গেছিলো, প্রায় 8:30টার সময় আমি ওই যে বোঝোর জন্য ওষুধ নিয়ে আসলাম, বাজার করে নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে তারপর, মানে খাইয়ে দাইয়ে না, হ্যাঁ একটা ওষুধ খাইয়ে নিলাম, তারপরে আমি চা খেয়ে আবার আরেকটা ওষুধ খাওয়ালাম, খাবার খাইয়ে। এর মধ্যে কী আছে, কুমড়ো বোধহয় এবার এর মধ্যে আছে। এবার এইগুলো মোটামুটি বিস্কিট খাবার দাবার জিনিস হয়ে গেল। মানে ওদিকে বোঝার মানির খাবার, সাবান, একটা কাপড় কাচার গুঁড়ো সাবান, আর এগুলো সব খাবার দাবার। ওই যে ওদিকে মেয়ের খাবার, বিস্কিট টিস্কিট এসব। এদিকে আমি আমার জন্য কি নিয়েছি, আমার জন্য ওই যে এক টোস্ট, ওইখান থেকেও মেয়ের বিস্কুট থেকেও আমি একটু ভাগ বসাই ওখান থেকে, যে খাই না তা না। নিয়েছি লিজ্জাত পাঁপড়। এখন রোজই প্রায় ডাল হয়, তো মেয়েও ডাল খেতে চায়, সেই জন্য এর আগের দিন একটা পাঁপড় নিয়েছিলাম। পাঁপড়টা এত বাজে গন্ধ ছিল, উড়দ ডালের পাঁপড়। ওটা মানে কি বলবো, কেমন জানি মনে হচ্ছিলো যেন ডালটা পচে গেছিলো, যেমন পচে গেলে যেমনি একটা গন্ধ বেরোয়, ওরকম গন্ধ বেরোচ্ছিলো। জানি না ওরকমই হয় কি না, মানে তাও পুরোটাই খেয়ে শেষ করে ফেলেছি। ফেলে দেবো পয়সার জিনিস, বাবারে বাবা। তো আজকে ওই জন্য আরেকটা নিলাম। দেখি, আশা করি এটা ভালো হবে। লিজ্জাত পাঁপড় তো ভালোই হয়, আমার মেয়ে বলে ভালো লাগে না। যাই হোক, খেয়ে দেখি কীরকম। আর এই যে দুধ আর রান্না করার তেল একটা ঢেলেছি, ওইটুকুনি আছে, আর নেই, সেই জন্য আরেকটা নিয়ে রাখলাম। আর গোটা জিরে আর গোটা পাঁচফোড়নও শেষ হতে আসে, অল্প আছে, ওই জন্য নিয়ে নিলাম, ব্যাস এই। আর এখানে আছে আলু, পেঁয়াজ, সবজি কিচ্ছু ছিল না। ওই যে বললাম কদিন ধরে ডাল খাচ্ছি, ডাল আলু সেদ্ধ এই খাচ্ছি। কালকে একটুখানি চিকেন আলু দিয়ে এক তরকারি খেয়েছি, আজকেও করেছি, ডিম ছিল, ডিমের একটুখানি ঝাল করেছি, শুধু আলু টালু কিচ্ছু ছিল না তো। আর করেছি কি বলে, ওই ডাল দেখালাম তোমাদেরকে। এই যে অনেক দিন ধরে না, এই যে মুহি কচু বলে, তো এই যে তো অলরেডি মানে বাজার করার আগেই এখান থেকে অর্ডার করেছিলাম। তারপরে গেলাম যখন, ফ্রেশ গ্রিন ভেজিটেবলস এখানে কিছু নেই, তো গ্রিন ভেজিটেবলস ওই জন্য নিয়ে আসলাম এখান থেকে। কচু, এই যে মুহি কচু বা গাটি কচু না কি বলে, সেই কচু খেতে আমার খুব ভালো লাগে, ওই জন্য নিলাম। আর এই যে এখান থেকেও একটু সবজি নিয়েছিলাম, এই যে দেখাচ্ছি, লেবু নিয়েছি। এখানে দেখছি লেবু বেশ সস্তাই, এখানে বরঞ্চ আমাদের এখানে বেশি। আর এই যে এই মূলা আমি কোনো দিন খাইনি, এই যে গোল গোল এই টাইপের মূলো, লাল লাল টাইপের। তো এখানে দেখতে পেলাম, আমার খুব খেতে ইচ্ছা করলো। কি জানি, আগে মূলো খেতে না আমার একদম ভালো লাগতো না, আজকাল মূলো খেতে এত ভালো লাগছে, মানে কি বলবো, মেয়েও খাচ্ছে, আগেও খেত না। কি জানি, এখন দুজনের স্বাদ বদল হয়েছে হয়তো মুখের। আর এই যে পটল অনেক দিন খাই না, ওই জন্য পটলও নিলাম। যে পটলের তরকারি খাবো কি ভাজি খাবো, আর সবজি আর কিছু আনিনি, এই এনেছিলাম। আর এই যে এখানে আছে 2 কিলো আলু, আর এই যে 1 কিলো পেঁয়াজ। তো এই কটা জিনিস আনা হয়েছে। আর এই যে এর মধ্যে আছে কুমড়োটা দেখেছি এমনি রাখলেই বেশি পচে যায়, এই কাগজের প্যাকেটের মতো করে রাখলেই দেখেছি ভালো থাকে। কাগজের প্যাকেট বা খবরের কাগজের মধ্যে মুড়িয়ে রাখলেই আমি দেখেছি ভালো থাকে, প্লাস্টিকের মধ্যে করে রাখলে দেখেছি আরও দেখেছি পচে যায়। এটা আমি লক্ষ্য করেছি, আগে জানতাম না। ব্লিঙ্কিটে ওরা কাগজে এরকম দিয়ে, তো তারপর থেকে আমি ওরকম রাখার পরে দেখেছি যে ওই রকমভাবে রাখলেই, কাগজের মধ্যে রাখলেই দেখেছি ভালো থাকে। তো এগুলো থাক এক সাইডে। এই যে এক টুকরো কুমড়ো আবার এখানে রয়ে গেছে, হয়তো একটুখানি ওজনও কম হয়েছিল, আবার এই যে দিয়ে রেখেছে এক টুকরো, বাবা। তো এই হলো গ্রোসারি শপিং করলাম। তো
দেখিয়ে নিলাম, দেখলে কী কী গ্রসারি শপিং করলাম। আবার এটা মোটামুটি 1 সপ্তাহ 10 দিন মতো চলে যাবে, তারপরে আবার দেখবো যে চাল শেষ হয়ে গেছে, তখন আবার চাল নেবো, এ নেবো, ও নেবো, সে নেবো, টুকিটাকি জিনিস। বিস্কিট ফিস্কিটও তো শেষ হয়ে যায় আমাদের না, বাইরে থেকে এমনিতে বিস্কিট টিস্কিট চানাচুর মানে কিছু আনাই হয় না বলতে গেলে। যদি আনা হয়, আনার মধ্যে ওই ডিমটা, আলু পেঁয়াজটা, আর কোনো সময় ওর বাবা সবজিটা, ওর বাবা তো আজকাল বাজার করছে না। আর মানে কি বলবো, আমিও আর বলছি না রাগ করে, আনতে হবে না, করতে হবে না তোমাকে, তুমিও কাজে যাও, আসো, ব্যাস সব আমি করে নেব, মানে এমন ভাব। আর কি বলবো, যাই হোক, ভিডিও বেশি বড় করছি না, কারণ আমার ফোনের না স্টোরেজটা ফুল হয়ে যাচ্ছে। বেশি বড় বড় ভিডিও দিতে গেলে তখন আবার সব কত ভিডিও আমাকে ডিলিট করে দিতে হয়েছে এর জন্য। তো যাই হোক, দেখিয়ে নিলাম। আজকে মানে সকাল থেকে সেরকম ভিডিও করিনি, কারণ ফোনেতে এমনি স্টোরেজ বেশি থাকে না, তো ওই জন্য বেশি করা হয় না। তো এখন এইগুলো করলাম বলে বেরোলাম, একটু এগুলোও নিলাম, সেজন্য ভাবলাম যে ভিডিও করি। তো ঠিক আছে বন্ধুরা, এখন খাবো, এগুলো তুলতে হবে, ভাত খাবো, ব্যাস ব্যাস রাত খাবার, তারপরে ওষুধ খাবো, শোবো, টিভি দেখবো, এই। তো ঠিক আছে, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। যারা করেছো তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো আমার মেয়ের যে চিকিৎসা নিয়ে, ওর যা মানে যেসব নিয়ে আমি ভিডিও করছিলাম সেগুলো আলাদা, আর এগুলো ডেলি ব্লগ এমনি নর্মাল, সেই সম্পর্কে আবার পরে তোমাদের অন্য ভিডিওতে আমি বলবো। আর আরও ভিডিও সেগুলো দেওয়া বাকি আছে হসপিটালে, সেগুলো পরে দেবো। তো ঠিক আছে, এখনকার মতো, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। গ্রসারি শপিং ব্লগ। বাই বাই, গুড নাইট, সি ইউ অ্যাগেন। ঠোঁট সব শুকিয়ে যাচ্ছে, শীতকাল পড়েছে না, শীত কিন্তু সেরকম আহামরি নেই, কিন্তু ঠোঁট মুখগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এই কী বলে, এতক্ষণ ঠান্ডা লাগছিল না, মানে ওই বাইরে গেছি, তারপর থেকে বাইরে বেশ ঠান্ডা, বাইরে থেকে ফেরার পর একটু একটু ঠান্ডা লাগছে। তারপরে ওই যে বাসন টাসন ধুলাম, এসব করলাম, তো সেই জন্য তখন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগলো বলে সোয়েটারটা একটু গায়ে দিলাম। আর খাবার সময় না একটু সোয়েটারটা না পরে খেতে বসলে না ঠান্ডা লাগে। এখন খাবো, এগুলো তুলে নিই, তারপর খাবো। তো ঠিক আছে, বলবো না করে কথা বলেই যাচ্ছি। বাই বাই। আর একটা জিনিস তোমাদেরকে দেখাতেই ভুলে গেলাম, এই যে ব্লিঙ্কিটের প্যাকেটগুলো, ব্যাগগুলো কি সুন্দর করেছে ক্রিসমাসের জন্য, ক্রিসমাস স্পেশাল, এই যে মেরি ক্রিসমাস লেখা, কি সুন্দর করেছে। তো এটাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, কি সুন্দর লাগছে ব্যাগটা। আমি প্রথমে খেয়াল করিনি, মেয়ে বলেছিল, কিন্তু এখন আমি দেখলাম, তখন বোঝোকে নিয়ে রাস্তা শিখলাম, তো ওকে ডেকে নিলাম এখন এগুলো গুছানোর জন্য। তো ভাবলাম সেটাও তোমাদেরকে দেখিনি, যে মেয়ে আমাকে হেল্প করে। হ্যাঁ, এই তো এখনই ঢালবি নাকি? ও, উনি এক্ষুনি খেয়ে দেখবেন এই বিস্কিটটা কীরকম, তাই তো? এটা তো হবে না, এই ডাব্বারটাও ঢালতে পারিস, এটা ধোয়া। হ্যাঁ, না না কিচ্ছু নেই, খালি ওর মধ্যে ছিল তো, ফেলে দিয়ে ধুয়ে ধারে রেখেছি আমি। শুকনো না? হ্যাঁ শুকনো, আমি শুকনো ভালো করে শুকিয়েই তারপরে রাখি। ও এরকম সিস্টেম ভালো হয়েছে, ওরকম গোটা গোটা ঢুকিয়ে রাখ, আর একটা খোল ওর মধ্যে ঢুকিয়ে রাখ, তাহলে ভালো থাকবে। হ্যাঁ, আর একটা দরকার হলে এর মধ্যে, হ্যাঁ এমনি করে রাখ, এমনি করে হবে না, মনে থাকে যেন, ভুলে যেও না যে ওর মধ্যে রয়েছে। সেই আমরা খেয়েছিলাম আগে, ওই রকমই হবে হয়তো, হার্ড বিস্কুটগুলো যে হয়, অনেক আগে খেয়েছিলাম না, ওই রকম সবজি ভালো লাগে এরকম। দিস ইজ নাইস, টেস্টি। মোসা ভালো, কিন্তু তখন ভাত খাবো, ডালটা ভালো হয়েছে, ডাল দিয়ে একটু লেবু কাটি নাকি, ব্যাস আর খাস না, ভাত খেতে পারবি না, কালকে খাস।